গুড মর্নিং। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে একটা অন রিকোয়েস্টেড টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। কিভাবে গার্মেন্টসের মধ্যে আমাদের যে সমস্ত ট্রিমস এবং অ্যাক্সেসরিজ মেটাল আইটেম থাকে সেগুলোর নিকেল টেস্ট কিভাবে করব এবং নিকেল টেস্টের রিপোর্টিং সিস্টেমটা কী ধরনের হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের টিমকে ইন্সপায়ার করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল নিকেল টেস্ট। শুরুতে আমরা দেখে নিব নিকেল টেস্টটা আমাদের গার্মেন্টসে কেন বেশি দরকার। যে সমস্ত টিমস এন্ড অ্যাক্সেসরিজ মেটালিক থাকবে সে সমস্ত মেটালিক আইটেমগুলো আমাদের অবশ্যই নিকেল টেস্ট করতে হয়। কারণ হচ্ছে নিকেল অ্যান্ড ইটস কম্পোনেন্টস আপনার স্কিনের ক্ষতি হতে পারে। নিকেল মাইগ্রেশন আমাদের স্কিনের মধ্যে হিউম্যান হেলথের ক্ষতি হতে পারে। সেই কারণে যে সমস্ত মেটাল আইটেমগুলোর মধ্যে নিকেল থাকার সম্ভাবনা থাকে এবং সরাসরি স্ক্রিনের সাথে যে সমস্ত স্ট্রিম অ্যাক্সেসরিজ কনট্যাক্ট হতে পারে ওই সমস্ত স্ট্রিম অ্যাক্সেসরিজ অবশ্যই মেটালিক, সেগুলো নিকেল টেস্ট করাটা খুব বেশি জরুরি। এখন নিকেল টেস্টটা আমরা কিভাবে গার্মেন্টস সেক্টরে করে থাকবো? নিকেল টেস্টটা হচ্ছে একটা কুইক স্ক্রিনিং মেথড, যার মাধ্যমে আপনার ডাইমিথাইল জাইলাম এবং অ্যামোনিয়া সলিউশন মিক্স করে একটা কুইক মেথডের মাধ্যমে ওটার মেটালিক আইটেমের নিকেলের পরিমাণটা এবং নিকেলটা আছে কিনা সেটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে নিকেল টেস্ট। এটাকে আমরা একটা কুইক স্ক্রিনিং মেথড বলে থাকি। এই টেস্টটা করার জন্য আমাদের কি ইকুইপমেন্ট দরকার হয়? আপনারা জানেন যে গার্মেন্টসে এখন বিভিন্ন ধরনের কিটস পাওয়া যায়। একটা হচ্ছে রেডিমেড সলিউশন পাওয়া যায়, আরেকটা হচ্ছে আলাদা অ্যামোনিয়া এবং ডাইমিথাইলের আলাদা সলিউশন পাওয়া যায়। আপনি যেকোনো কিটস ব্যবহার করে আপনি নিকেল টেস্ট করতে পারেন। যদি আপনি রেডিমেড সলিউশন নেন সেটা দিয়েও টেস্ট করতে পারবেন। আপনি যদি আলাদা অ্যামোনিয়া বা ডাইমিথাইল সলিউশন নেন সেটাকে একটা সলিউশন মিক্সার সলিউশন করে সেটার মাধ্যমে আপনি টেস্ট করতে পারবেন। আমরা এখানে সবগুলো কেমিক্যাল নিয়ে কিভাবে টেস্ট করবেন সেই ব্যাপারে আপনাদের সামনে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। আমাদের ইকুইপমেন্ট কি দরকার হবে? শুরুতেই আমাদের ইকুইপমেন্টের দরকার হবে হচ্ছে ডিস্টিল ওয়াটার, ডাইমিথাইল সলিউশন, অ্যামোনিয়া সলিউশন, মেজারিং সিলিন্ডার, একটা ফানেল দরকার হবে, সেফটি গ্লোভস, সেফটি গগলস, কটন সোয়াবস, ওয়েল ভেন্টিলেটেড এরিয়া ফর পারফর্মিং দ্য টেস্ট। ওয়েল ভেন্টিলেটেড এরিয়া কেন? কারণ এটা হচ্ছে কেমিক্যাল ইউজ, সেই কারণে আপনার একটা ওয়েল ভেন্টিলেটেড রুম লাগবে, যেই রুমের মধ্যে আপনি এই টেস্টটা পারফর্ম করবেন। এ আর যদি আপনি যদি আলাদা যদি সলিউশন নেন, কিভাবে সলিউশনটা আপনি মিক্সার করবেন? সাপোজ আপনার সলিউশন মিক্সারের জন্য আপনার ১ম এ যদি ডাইমিথাইলজাইনটা নেবেন, সেটার জন্য আপনি অবশ্যই আপনাকে ইথানল মিক্স করে 1000 মিলিমিটারের একটা সলিউশন রেডি করবেন। আর অ্যামোনিয়ার জন্য আপনি ডিস্টিল ওয়াটার মিক্স করে সেটাও 1000 মিলিমিটারের একটা সলিউশন মিক্স করবেন। করে ২ টা একসাথে মিক্স করবেন এবং করার পরে যে সলিউশনটা থাকবে সেই সলিউশনটা আপনি মিনিমাম ৬ মাস আপনি রাখতে পারবেন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। এবং আফটার 6 মান্থস এর পরে এই সলিউশনটা কোনো অবস্থাতেই, যে সলিউশন আপনি তৈরি করলেন সেই সলিউশনটা কোনো অবস্থাতে আপনি ইউজ করতে পারবেন না, তাহলে আপনি রেজাল্টটা পাবেন না। তাহলে আপনাদের যদি আলাদা করে মার্কেট থেকে আপনি অ্যামোনিয়া সলিউশন এবং ডাইমিথাইলের সলিউশনটা কিনে সেটাকে আপনাকে ম্যানুয়ালি আপনাকে মিক্সার তৈরি করতে হবে। অ্যামোনিয়া তৈরি করার জন্য আপনাকে কি দিতে হবে? অ্যামোনিয়া আপনি ডিস্টিল ওয়াটারের সাথে মিক্স করে আপনাকে সলিউশন তৈরি করতে হবে এবং ডাইমিথাইলের সাথে ইথানল মিক্স করে আপনাকে সলিউশন করতে হবে। ২ টাই আপনি 1000 মিলিমিটার সলিউশন করে রেখে দিবেন এবং ৬ মাস পর্যন্ত এই সলিউশনটা আপনি ইউজ করার জন্য আপনার ব্যবহারযোগ্য হবে। তাহলে আসুন আমরা এখন কিভাবে এই সলিউশনের মাধ্যমে নিকেল টেস্টটা করব। আমরা যে স্পেসিমেন বা যে টিমস এন্ড অ্যাক্সেসরিজ এর মধ্যে করব সেটা হয়তো গার্মেন্টস এর সাথে লাগানো টিমস অ্যাক্সেসরিজ এর মধ্যে করতে পারি, অথবা আলাদা করে টিমস অ্যাক্সেসরি লুজ মেটেরিয়ালস নিয়ে সেটার উপরেও করতে পারি। যে মেটেরিয়ালস এর উপর আমরা এই টেস্টটা করব সেই মেটেরিয়ালসটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে, না হলে আমরা গুড রেজাল্টটা পাবো না। এখন যে আমরা রেডিমেড কিটস পাওয়া যায় সেটার মাধ্যমে দেখাচ্ছি কিভাবে করবো। সেটা হচ্ছে আপনি এভাবে কটন সোয়াবের মধ্যে আপনি ২ থেকে ৩ ড্রপস নিবেন। নেয়ার পরে যে মেটাল আইটেমস এর উপরে আপনি নিকেল চেষ্টা করবেন সেই মেটাল আইটেমস এর মধ্যে অবভাবে আপনি ১৫ থেকে ৩০ সেকেন্ড এভাবে ঘষতে থাকবেন। ১৫ থেকে ৩০ সেকেন্ড এভাবে রাবিং করতে থাকবেন।
ঘষার পরে যদি আপনার কটন বাডসের যদি কালারটা চেঞ্জ হয়, তার মানে পিঙ্ক কালার হয়, তার মানে এটাতে আপনার নিকেলের উপস্থিতি আছে, সেটা আপনি ইউজ করতে পারবেন না। আপনার সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে। আর যদি আপনার এটা পিঙ্ক কালার না হয়, তাহলে আপনার নিকেলের উপস্থিতি নাই, অথবা আপনার নিকেল লিমিটটা আপনার লিমিটেশনের মধ্যে আছে। ঠিক আছে? এখন যদি আপনি ম্যানুয়াল যেটা অ্যামোনিয়া এবং ডাইমিথাইলেন্স সলিউশনটা আলাদা করে রাখবেন, সেটাও সেম। আপনি এখানে ১ম এ অ্যামোনিয়ার ড্রপটা ২ থেকে ৩ ড্রপ দিবেন। তারপর ডাইমিথাইল সলিউশনের ড্রপটা দিবেন। ২ টা ড্রপ দেওয়ার পরে আপনি কটন বাডসে এভাবে মেটেরিয়ালসের উপরে আপনি রাবিং করতে থাকবেন ১৫ থেকে ৩০ সেকেন্ড। করার পরে আপনি কালার চেঞ্জটা ফলো করবেন। যদি কালার চেঞ্জ যদি পিঙ্ক কালার হয়, তার মানে আপনার নিকেলের লিমিটটা ক্রস করে গেছে, অথবা নিকেলের উপস্থিতিটা আছে। আর যদি কালার কোনো চেঞ্জ না হয় বা পিঙ্ক কালার না হয়, তখন বুঝবেন আপনার ওই মেটেরিয়ালসে নিকেলের লিমিটটা কম, অথবা ওই মেটেরিয়ালসে নিকেলের উপস্থিতি নাই। আপনি ওই মেটেরিয়ালসটা ইউজ করতে পারবেন। এখানে আপনি মেটেরিয়ালস ইউজের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই হ্যান্ড গ্লাভস, আমরা এখানে যে ছবিটা আপনাদের সামনে উপস্থাপন করি, সেখানে কিন্তু ইউজার হ্যান্ড গ্লাভস ইউজ করেননি। এটা কিন্তু সেফটি মধ্যে পড়ে না। সে কারণে আপনাদেরকে আমরা অ্যাডভাইস করব, অবশ্যই আপনি সেফলি হ্যান্ডেল দ্য কেমিক্যাল। আপনি অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং সেফটি গগলস গুলো পরিধান করে আপনি এই টেমপ্লেটটা বা এই টেস্টটা আপনি করবেন। কোনো অবস্থায় চোখে পড়লে অবশ্যই অতিরিক্ত পানি দিবেন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সরাসরি কেমিক্যাল যেন স্কিনে না পড়ে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। এবং যদি কোনো অবস্থাতে এই কেমিক্যাল সরাসরি হাতে পড়ে, সেই কারণে আপনি সাথে, সাথে ধুয়ে ফেলবেন। যদি ফোস্কা পড়ে বা কোনো ধরনের স্কিন এফেক্ট আসে, সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এখন এই টেস্টটা আপনারা আশা করি বুঝছেন। এখন কিভাবে আমরা রিপোর্টিংটা করব, সেই ব্যাপারে আলোচনা করব। নিকেল টেস্টের জন্য আমরা একটা রিপোর্ট করতে হয়। সেই রিপোর্টটা জন্য আমাদের দরকার হয়, ১ম এ মেটেরিয়ালস নেম, তারপর এই মেটেরিয়ালসটা কোথায় ইউজ হবে, প্রসেস নেম, তারপর সেই মেটালের আপনারা জানেন ফ্রন্ট এবং ব্যাক, অথবা ফেস এবং ব্যাক ২ পাশে টেস্টটা করতে হয়। করার পরে আমরা এখানে কোনো কারণে একটা ঘর খালি রেখেছি। যদি আপনার কোনো কেমিক্যাল টাইপস এর জন্য এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করেন, সেটা এখানে নামটা লিখবেন। অথবা আমরা যেগুলো এভেইলেবল কেমিক্যাল ইউজ করি, যেমন আপনি অ্যামোনিয়া সলিউশন এবং ডাইমেথিলাইন সলিউশন যদি আলাদা, আলাদা ইউজ করেন, সেই কারণে আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর যদি মার্কেটের জন্য যদি আপনি নিকেল কিটস যেটা এভেইলেবল পাওয়া যায়, সেটা ইউজ করেন, সেটা এই ফরম্যাটে লিখবেন। আর যদি নিকেল এলার্ট নামে যে রেডিমেড সলিউশনটা পাওয়া যায়, সেটা ইউজ করেন, সেটা এখানে লিখবেন। তারপর কয় সেকেন্ড আপনি এটা রাবিং করেছেন, টাইমটা এখানে লিখবেন। তারপর সোয়াপ কালারটা কি কোনো চেঞ্জ হচ্ছে না কি ধরনের কালার হচ্ছে, সেটা এখানে লিখবেন। তারপর রেজাল্টের ঘরে ডিটেক্ট বা নন ডিটেক্ট এবং রিমার্কস কলামটা এখানে মেনশন করবেন। এটার জন্য আপনি কি রিমার্কস বা কি কারেক্টিভ অ্যাকশন নিচ্ছেন। চলুন আমরা একটা এই মেটেরিয়ালস দেখার ১ম এ যদি আমরা ধরে নিই একটা জিপারটা আপনার কোথাও ইউজ হয়, যেমন ফ্রন্ট প্লাগেটা আপনার জিপারটা ইউজ হচ্ছে। তাহলে প্রসেস নেম কোথায়? ফ্রন্টে। এখন মেটাল ফেস এবং ব্যাক আপনি ফ্রন্টে ইউজ করে টেস্ট করেছেন কিনা? হ্যাঁ, ইয়েস। ব্যাক মেটালের যে আপনি জিপারটা ব্যাকে ইউজ করেছেন কিনা বা টেস্ট করেছেন কিনা, যদি করে থাকেন ইয়েস, না করলে এখানে নো হবে। তাহলে অ্যামোনিয়া সলিউশন, ডাইমিথাইল যে সলিউশনটা আলাদা, আলাদা, সেটা আপনি কি আলাদা, আলাদা ইউজ করেছেন? না। তাহলে আমরা এখানে এই টেস্টের জন্য ইউজ করেছি কি? নিকেল কিটস, যেটা মার্কেটে রেডিমেড পাওয়া যায়, সেই নিকেল কিটসটা আমরা ইউজ করেছি। সেটা আপনি কয় সেকেন্ড ধরে রাবিং করেছেন? 30 সেকেন্ড ধরে। এখন সোয়াপ কালার যেটা, সোয়াপ কালারটা কি চেঞ্জ হলো না? কোন কালারে সোয়াপ কালারটা এখন পিঙ্ক কালার হয়ে গেছে। তার মানে আপনার রেজাল্ট নিকেল ডিটেকশন কি হইলো? নিকেল ডিটেকশন ডিটেক্ট হলো। তাহলে ইয়েস। এখন এটার কারেক্টিভ অ্যাকশন কি হবে? নিড টু কমিউনিকেট উইথ সাপ্লায়ার্স। তার মানে আপনার জিপারে নিকেলের লিমিটটা ওভার হয়ে গেছে, অথবা নিকেলের পরিমাণটা বেশি এবং নিকেলটা আপনার লিমিটের বাইরে চলে যাওয়ার কারণে এই মেটেরিয়ালসটা আপনি ইউজ করতে পারবেন না। সেই কারণে আপনাকে অবশ্যই সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে এবং পরবর্তী আপনাকে প্রসেস ফলো করতে হবে। আরেকটা আইটেম দেখাই, যদি আপনার স্নেপ বাটন থাকে, স্নেপ বাটন কোথায় ইউজ হচ্ছে? সাপোজ আপনার ওয়েস্টে। এখন আপনি এটা স্ন্যাপ বাটন ফ্রন্ট এবং ফেস এবং ব্যাক দুদিকে আপনি টেস্ট করেছেন কিনা? হ্যাঁ। তাহলে এই ২ পাশে আপনার ইয়েস হবে। আপনি কি আইটেম ইউজ করেছেন? নিকেল এলার্ট। সাপোজ আমরা যে কেমিক্যালটা ইউজ করেছি, সেটা হচ্ছে নিকেল এলার্ট রেডিমেড সলিউশন। সেটা কত সেকেন্ড আপনি রাবিং করেছেন? 30 সেকেন্ড। সোয়াপ কালার কোনো চেঞ্জ আছে কিনা? সোয়াপ কালার বা সোয়াপের কোনো আপনার কটন বাডসের যে সোয়াপটা আছে, সেটার কোনো কালার চেঞ্জ হয়নি, তার মানে নো। তাহলে আপনার রেজাল্ট কি হবে? যখনই নো হবে, তখন রেজাল্ট হবে নট ডিটেক্ট। রেজাল্ট কি হবে? নট ডিটেক্ট। তার মানে আপনি রিমার্কস কি হবে? প্রসিড। প্রসিড মানে আপনি পরবর্তী স্টেপে আপনার মেটেরিয়ালসটি ইউজ করা যাবে এবং পরবর্তী স্টেপে আপনি প্রসিড হতে পারবেন।
আশা করি আপনার কিভাবে নিকেল টেস্টটা আপনি রিপোর্টিং করবেন সেই ব্যাপারে একটা প্রপার গাইডলাইন পেয়েছেন। এর বাইরে যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং যদি কারো ফরম্যাট লাগে সেই ব্যাপারেও আমাদেরকে কমেন্টস করবেন। আমাদের টিম সবসময় রেডি আছে আপনাদের সব ধরনের হেল্প করার জন্য। আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।